গুড ইভিনিং। একটা মজার কথা বলি প্রথমে। এই ভিডিওটা সকাল থেকে 6 বার ট্রাই করেছি। তোমরা শুধু আমার ধৈর্যটা দেখো। এবং 6 বার কোনো না কোনো কল এসছে, ইম্পর্টেন্ট কাজে আমাকে ইন্টারাপ্ট করাতে বাধ্য হয়েছে। পরিবেশ বাধ্য করেছে। হঠাৎ করে কোনো বিজ্ঞাপন চলে আসছে। নানা রকমের প্রতিকূলতা কাটিয়ে আমি 7ম বারের জন্য ভিডিওটা আবার করেছি। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ যে এখনো আমার এনার্জিটা এখনো রেখেছে। কজন আছে যে 6 বার 7 বার এরকম ফেল করার পর আবার নতুন করে করবে। আমি ছাড়িনি, কারণ কোনো জিনিস জীবনে আমি হারতে শিখিনি। এবার দেখো, যাই হোক, সেটা তো আমার ব্যক্তিগত কথা, তোমরা মাফ করবে বললাম বলে। এবং এই ভিডিওটা দেখার পর তোমরা প্রচুর পরিমাণে শেয়ারটা করবে, প্লিজ। শেয়ারটা না করলে মুশকিল হয়ে যাচ্ছে। শেয়ার করবে প্রচুর পরিমাণে এবং সাবস্ক্রাইব করবে যারা করনি এখনো, প্লিজ। আমার 1000-এর উপর ভিউয়ার্স হয়ে গেছে, এদিক থেকে আমার কোনো চিন্তা নেই, কিন্তু এই সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে। এবং আমি আবার সবারই কাছে আপিল করছি বারবার যে এইটা টার্গেটটা ফিল আপ করতে পারলে পরে আমি শুধুমাত্র আমার এখানে যারা পড়ে তাদেরকে আমি স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফাইল দিব প্রচুর পরিমাণে, সেটা নয়। আমি অনেক সময় দিই তো প্রচুর পরিমাণে, কিন্তু আনসার দিতে পারি না, পিডিএফ ফাইল দিতে হয়, সেগুলো আমি প্রিন্ট করে দিয়ে দেবো প্রত্যেককে। শুধু তাই নয়, যারা বাইরে থেকে আমাকে সাপোর্ট করেছে তাদেরকেও আমি পাঠাবো পিডিএফ ফাইল। তারা যদি তাদের মোবাইল নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবারে প্রচুর ভ্যাকেন্সি আছে। ক্লার্কটা ভালো করে করো, এসবিআই ক্লার্ক আছে, ঝাঁপিয়ে পড়ো, যাতে কোনো এক চান্সে ক্লিয়ার হয়ে যায়। কারণ ব্যাংকের পরীক্ষায় আমি জোর গলায় বলছি, আজ পর্যন্ত কারুর চাকরি চলে যায় নাই। 3 বছর 4 বছর পরেও যায় নাই, সারা জীবনই আছে। আমিও সারা জীবন করেছি, সারা জীবন আবার পেনশন ভোগ করছি। সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই। এখানে এর মতো স্বচ্ছতা রিক্রুটমেন্ট আর কোনো সংস্থায় নেই। নেই, আমি ইউপিএসসি কথা বাদ দিচ্ছি, এমনি নাই। তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পাবে। আচ্ছা, ঠিক আছে। এখানে এমন ক্যান্ডিডেটও আছে যে 6 মাস এর মধ্যেই পেয়েছে, দিন রাত 10-12 ঘন্টা করে খেটেছে, না পাওয়ার কিছুই নেই। একই ধরনের তো কোশ্চেন, সেই ফ্লোর বেস পাজেল, সেই বক্স বেস পাজেল, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার বা স্ট্রেট লাইন, একই টাইপের কোশ্চেন গুলো এক নয়, কিন্তু প্যাটার্নটা তো এক। তাহলে না হওয়ার কি আছে? আমার মনে হয় ডেফিনেটলি তোমরা ভালোভাবে অনুশীলন করো না এবং খাটো। যদি খাটো, দেখো প্লিজ খাটো, কারণ অপরচুনিটি সবসময় আসবে না। আস্তে আস্তে ভ্যাকেন্সি যা কমছে, একসময় একদম নীল হয়ে যাবে। মাঝখানে নীল হয়ে গেছিল, মাঝখানে ওই তোমার ওটা বলছি 90-91 সালের পর, 92-93 থেকে একবারে 2000 সাল পর্যন্ত কিছু হয়নি, কোনো রিক্রুটমেন্টই হয়নি। তারপর আবার বিএসআরবি ছিল, তারপর আবার আইবিপিএস অনেক দিন পর। যাই হোক, সেই জন্যই বলছি, কারণ আমার অভিজ্ঞতা আছে, এটা ভারতবর্ষে কারুর নাই এত অভিজ্ঞতা, তারা এত দেখে নাই আমার মতো। যাই হোক, আমি এটা জোর গলায় বলতে। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মার্জনা করবে আমাকে। এবার দেখো, এখানে 8টা লোকের কথা বলা আছে, ABDKLSTN। এরা বাস করে বিভিন্ন ফ্লোরে। তাহলে এখানে 4টে ফ্লোরের কথা বলা হয়েছে এবং ফ্ল্যাট বলা হয়েছে 2টো, পি আর কিউ। এবং পিটা বলেছে কিউ, যে ফ্ল্যাট আছে তার পশ্চিম দিকে থাকবে। তাহলে মানচিত্রে আমি দেখো, এখানে যদি ম্যাপে কিউ লিখি এখানে, তাহলে পিটা এর ওয়েস্টে হচ্ছে,
সেই রকম হয়েছে, এবং এক এক তলায় দুজন করে থাকবে এবং একজন করে লোক বাস করবে। বেশ, সে সিঙ্গেলই থাকুক আর তার ফ্যামিলি নিয়েই থাকুক, 1 2 3 4, তাহলে আমার 8টা লোক হচ্ছে, একটা করে যদি লোক থাকে এক একটাতে, তাহলে 8টা লোক হচ্ছে কিনা। এইবার দেখো প্রথম ধাপে আমি প্রথমে আসছি, ইচ পার্সন লিভ ইন ওয়ান ফ্ল্যাট, অলসো দে প্লে ডিফারেন্ট স্পোর্টস, এবং তারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। ফ্ল্যাট পি ইজ ওয়েস্ট অফ ফ্ল্যাট কিউ, এ পর্যন্ত হলো। এবার কি কে লিভস 2 ফ্লোর অ্যাবাভ টি and both live in different flats, ডিফারেন্ট ফ্ল্যাটে থাকবে। এবং আবার দেখো কে লিভস 2 ফ্লোর অ্যাবাভ টি, তাহলে কে যদি, আমি কথাই বলছি, এখানে ধরো আমার কে আর টি, তাহলে টি যদি এখানে হয়, এখানে দেখো টি লিখে রেখেছি, আর কেটা এখানে হচ্ছে, এরকম হতে পারে। অথবা সেটা গেল, দুটো আলাদা হলো, এ আছে ফ্ল্যাট পিতে আর ফ্ল্যাট কিউতে আছে টি, আর এখানে আছে কে। আবার এমনও হতে পারে টি এখানে হলো এবং কিউটা এইখানে এলো, এমনও টি হলো এখানে আর কে হলো এখানে, এমনও হতে পারে। কথাগুলো বুঝো, দু রকমই হতে পারে, কিন্তু এইটার মধ্যে একটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আরো যখন এগোবো তখন দেখবো একটার সঙ্গে একটা কোইনসাইড করছে। অনেকে 3 4 জায়গায় বিভিন্ন রকম ছবি এঁকে ঠিক করতে পারে না, লাস্টে ঘুরিয়ে ফেলে। আমার মতে বলে এগুলো করার দরকার নেই, সব থেকে ভালো হবে তুমি বাঁ দিকে লিখবে, ফাইনাল হলে তখন ডান দিকে বসো। এটাই হচ্ছে প্রকৃষ্ট পদ্ধতি। সম্ভাবনা যদি থাকে তুমি ডান দিকে লেখো, একদম ফাইনাল জায়গায় বসাবে না। আমার এগুলো তো রাফে করছি, আমি তো এগুলো এখান থেকে ধরো এটা রাফে করছি, এটা রাফে করছি, এটা আমি রাফে করছি, রাফে লিখে রাখবে, বাঁ দিকে লিখবে, এইখানে লিখি সব থেকে ভালো। ফাইনাল যখন হবে তখন আমি বসাবো এখানে, কি আছে। এই কথাটা কিন্তু বারবার বলছি এবং এটা মনে রাখতে হবে, নাহলে মুশকিল আছে। আচ্ছা, তারপর দেখো, দি ওয়ান হু লাইকস হকি ডাজ নট লিভ জাস্ট অ্যাবাভ and just below of KS Pro. The one who likes hockey, তাহলে হকি যে পছন্দ করে, ধরো এখানে এটা হকি পছন্দ করে, তাহলে সে বলেছে the one who likes hockey, এখানটা দেখো, the one who likes hockey does not live just above and just below of K floor, তাহলে কে যদি এখানে হয় তাহলে জাস্ট বিলো তো হচ্ছে না, একটা গ্যাপ দিয়ে হচ্ছে। এখানে যদি হয় তাহলেও জাস্ট হচ্ছে না, গ্যাপ দিয়ে হচ্ছে, অসুবিধা কিছু নাই। এবার দেখো পরের লাইনে এসো, the one who likes বেসবল যে পছন্দ করে, হ্যাঁ, সে লিভ জাস্ট নর্থ ইস্ট অফ দি ওয়ান হু লাইকস হকি। আচ্ছা, তাহলে হকি যে পছন্দ করে তার নর্থ ইস্টে, তাহলে এদিকে নর্থ গেল, এদিকে ইস্ট গেল, তাহলে এইখানে নর্থ ইস্ট গেল। এইখানে বলেছে যে পছন্দ করে, আবার পড়ো এখানটা, ওয়ান হু লাইকস বেসবল, তাহলে বেসবল যদি এখানে লিখি তাহলে আমার দেখো তো ক্লিয়ার হচ্ছে, বেসবল আমি এখানে লিখি জাস্ট নর্থ ইস্ট অফ ওয়ান হু লাইকস হকি, তাহলে হকি এখানে আর বেসবল এখানে, নর্থ ইস্টে হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। দা ওয়ান হু লাইকস ক্রিকেট, হ্যাঁ, বেসবল হলো, আচ্ছা, দি ওয়ান হু লাইকস ক্রিকেট, আরেকটা বলেছে দি ওয়ান হু লাইকস ক্রিকেট, ক্রিকেট যে পছন্দ করে, লিভস ইস্ট অফ এন হুজ ফ্লোর ইজ অ্যাবাভ এর ফ্লোর, এর ফ্লোরের উপরে। আচ্ছা, তাহলে এইখানটায় বলেছে, আবার ওই লাইনটা পড়ো, দি ওয়ান হু লাইকস ক্রিকেট, ক্রিকেট যে পছন্দ করে, ক্রিকেট যে পছন্দ করে, তাহলে ধরো ক্রিকেট, the one who likes cricket lives east of N,
এন এর ইস্টে হবে, ইস্ট অফ এন, ইস্ট অফ এন। তাহলে এখানে যদি এন থাকে তার ইস্ট হচ্ছে এটা, তাহলে এখানে ক্রিকেট হবে। এই তো ক্রিকেট হলো, এখানে ক্রিকেট লিখলাম। ক্লিয়ার হয়েছে? The one who likes cricket lives east of N, whose floor is above K floor. তাহলে K টা আমার এখানে হলো, K floor এর উপরে আছে। L and D live on same floor but below S এর floor, who does not like cricket. দেখো, L and D live on same floor, তাহলে L যদি আমি এখানে বসাই আর D কে যদি এখানে বসাই, সেম ফ্লোরে হচ্ছে, 2 নম্বর ফ্লোরে হচ্ছে, দেখো 2 নম্বর ফ্লোরে হচ্ছে। আচ্ছা, বাট বিলো এস এর ফ্লোর। আচ্ছা, আর কি বলেছে দেখো, এল অ্যান্ড ডি সেম এস এর ফ্লোর। এবার একটা করে, দি ওয়ান হু লাইকস আর্চারি, আর্চারি যে পছন্দ করে, লিভস নট অফ দ্য ওয়ান হু লাইকস বক্সিং। তাহলে বক্সিং এখানে হবে এবং তার উপরে থাকবে আর্চারি, মানে তীরন্দাজ। এ হচ্ছে আর্চারি, এ হচ্ছে আর্চারি। আচ্ছা, বেশ, আর্চারি লিভস নট অফ দ্য ওয়ান হু লাইকস বক্সিং, মোর দেন one floor gap between the floor of the one who likes snooker. তাহলে স্নুকার, এখানে দেখো, এখানে যদি স্নুকার হয়, এখানে যদি স্নুকার হয়, তাহলে এর আবার আবার পড়ো এই জায়গাটা, more than one floor gap between the floor of the one who likes snooker and the one who likes archery. তাহলে আর্চারি এখানে আছে, স্নুকার আছে, এই দেখো একটা দুটো গ্যাপ আছে, ঠিকই আছে। ডি অ্যান্ড বি লিভ ইন দ্য সেম ফ্ল্যাট, ডি আর বি সেম ফ্ল্যাটে বাস করে। তাহলে এখানে ডি আছে, তাহলে এখানে বি হবে, এখানে সম্ভাবনা বি এর আছে। ডি অ্যান্ড বি গেল, লিভ ইন দ্য সেম ফ্ল্যাট। আচ্ছা, বি লিভস জাস্ট অ্যাবাভ দি ফ্ল্যাট অফ দ্য ওয়ান হু লাইকস জুডো। তাহলে জুডো যে পছন্দ করে এইখানে, তাহলে জাস্ট অ্যাবাভে হচ্ছে জুডো। এটা যদি জুডো হয় বেশ ঠিক আছে, তাহলে এটা মিলছে। এ অ্যান্ড দ্য ওয়ান হু লাইকস টেনিস, এ এবং একজন যে টেনিস পছন্দ করে, এ এবং একজন যে টেনিস পছন্দ করে, তাহলে এ যদি এখানে, তাহলে এখানে টেনিস এখানে হচ্ছে, কারণ ওই জায়গাগুলো তো ভর্তি হয়ে গেছে, টেনিস পছন্দ করে। A and the one who likes lives on adjacent floor but not in different floor. হ্যাঁ, different flat, তাহলে এখানে ফ্ল্যাট একই জায়গায় আছে, ঠিকই আছে। এবং এল এবং এ দেখো, এল এখানে অ্যাডজাসেন্ট মানে লাগোয়া, লাগোয়া আছে, তাহলে এটা আমার একদম কারেক্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার পরপর দেখো, একটার পর একটা দেখে যাও যে কি বলতে চাচ্ছি। হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এ এবং এন লিভ করছে সেম ফ্ল্যাটে। আচ্ছা, এস লিভ করছে থার্ড ফ্লোরে, এটাও ঠিক আছে। দি ওয়ান হু লাইকস স্নুকার লিভস ইন ফ্ল্যাট কিউ, all are true, আর one floor gap between D and one, তাহলে সব কটাই কারেক্ট হচ্ছে, সব কটাই আমার কারেক্ট হচ্ছে, এটা হয়ে গেল। এবার 49-এ দেখো, দি ওয়ান হু লাইকস বক্সিং, এবার বক্সিং যে পছন্দ করে, দি ওয়ান হু লাইকস বক্সিং লিভস ইন ফ্ল্যাট, তাহলে লিভস ইন ফ্ল্যাট কত, এটা বলেছে। বক্সিং যে পছন্দ করে সে কোনখানে থাকবে, the one who likes boxing, ঠিকই আছে, এটা অসুবিধা কিছু নাই। the one who likes boxing, the one who likes boxing, এটা পি তে থাকবে এবং থাকবে এবং ফ্লোরে থাকবে 3, ফ্লোরে থাকবে 3। এটা দেখো গ্যাপ হচ্ছে, দেখো ঠিক ঠিক, এই যে আমি যে ছকটি করেছি দেখো, এই দেখো ঠিক আছে, 3-এ এই যে বক্সিং একসঙ্গে আছে, একই। বেশ, এইবার বলেছে 50-এরটা, হু অ্যামং দি ফলোইং লিভস ইন দ্য সেম ফ্লোর অফ এস, সেম ফ্লোর অফ এস, এখানে দেখো এস এর মানে কি সম্পর্কটা আছে, সেম ফ্লোর, এখানে এস আছে এখানে। আচ্ছা, তাহলে এটা উত্তর হবে যেটা ওয়ান লিভস ইন দ্য সেম ফ্লোর, দি ওয়ান হু লিভস ইন ফ্ল্যাট পি,
the one who lives in flat P and plot 3. P আর flat 3 সব দেখো একই জায়গায়, P আর flat, ঠিক আছে? এই যে এটা ঠিক আছে, the one who lives in flat, তাহলে who among the following lives on the same floor of S, ঠিক আছে, S এর সঙ্গে মিলে যাচ্ছে। এইবার হচ্ছে 4 of the following 5 are similar in a certain way, মানে odd man out বার করতে হবে। B S, এটা দেখো B S আছে, D আছে, T আছে, B S আছে, D আছে, T আছে, B S আছে, D আছে, T আছে, তাহলে এখানে দেখো কে টা অন্য জায়গায় আছে, ভালো করে দেখো B S D আছে অন্য জায়গায় আছে, এরা একদিকে আছে, এরা একদিকে আছে, তাহলে এটা হবে না, তাহলে এইটাই হবে ডিসিমিলার বলেছে। আর মানে অড ম্যান আউট 52টা বলেছে which of the following is correct combination, কারেক্ট কম্বিনেশনটা চেয়েছে, কারেক্ট কম্বিনেশনটা চেয়েছে, কারেক্ট কম্বিনেশন এখানে ফ্লোর 3 এস আর জুডো, দেখো 3 এস আর জুডো, ঠিক আছে, এটা হচ্ছে 52টা, এই দেখো 52, এই তো ফ্ল্যাট ফ্লোর 3 এস আর জুডো, এই যে এইটা হচ্ছে ফ্লোর 3 এস আর জুডো, ফ্লোর 3 এস আর জুডো, এস এখানটা হয়ে গেল, এখানটায় এস দিতে হবে, এক্স এর নামটা দেওয়া হয় না, ঠিক আছে, এখানটা, তাহলে প্রথমে এটা হয়ে যাওয়ার পর দেখে নেবে যে কি কি নাম বাদ গেছে, তাহলে সেখানে হবে স্নুকার তো টি লিখেছিলাম, এই যে টি এখানে লিখেছিলাম ডান দিকে, এটা ফাইনাল যখন হলো এখানে নিয়ে এলাম, এখানে প্রথম অবস্থা লিখেছিলাম, এখানে টি হলো স্নুকার, ঠিক আছে। বেসবল হচ্ছে, তাহলে এখানে ডি আছে, বেসবল এটা হবে ডি, এটা লেখা ছিল এই যে ডি, ডি বেসবল, এস আছে উপরে আছে বি, আর এদিকে এন আছে, কে আছে, আর এদিকে হচ্ছে এল হচ্ছে টেনিস, ঠিকই আছে, আর এ কি হচ্ছে, তাহলে ঠিক ঠিক মিলে গেল। হ্যাঁ, এইভাবে করতে হবে, ঠিক আছে। আমি আরো কি আর করে দেবো, আরো একটা দুটো দেবো, আরো একটা দুটো দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, আর এটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে এবং পরিচিতের মধ্যে একটু বলবে সাবস্ক্রাইব করবে। স্টাডি মেটেরিয়াল যারা আমার কাছে পড়ো না তাদেরকেও পাঠাবো, কিন্তু রিকোয়েস্ট করতে হবে, তবে আমি পাঠাবো, পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।